আপনাদের এখন প্রায় দেখছি অনেক লোক বা অনেক বয়স্ক, কম কম বয়সী ছেলে বা এরা খুব সাইবার ক্রাইমের শিকার হচ্ছে। সাইবার ক্রাইমটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় একটা বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে। যে পীড়িত এবং যে আসামি, দুজনেই, আসামিও বলতে গেলে সে অন্যভাবে ফেঁসে যাচ্ছে। তাকে বিভিন্ন রকম করে দেখা গেল অন্য রাজ্য থেকে আমাদের কাছে নোটিশ আসছে, সামান আসছে এবং হুমকি আসছে, হয়তো অ্যারেস্ট করে তুলে নিয়ে যাবে। তবে আমি আপনাকে বলি, সাইবার ক্রাইমটা একটা বিরাট বড় আমাদের একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এবং এইটারও ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি নির্দিষ্ট অ্যাডভোকেট সাহেবের কাছে যাবেন, এরও আইনি প্রসিজিওর আছে। যদি আপনার মনে হলো যে আপনার অ্যাকাউন্টে আনঅথরাইজ একটা অ্যামাউন্ট পৌঁছে গেছে, তাহলে সেটা আপনাকে ইমিডিয়েট ব্যাক করিয়ে দিতে হবে, তা নাহলে আপনি এটা থেকে রিলিফ পাবেন না। আর যদি দেখেন যে আপনি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাহলে আপনাকে নির্দিষ্টভাবে তার জামিন নিতে হবে, তার এফআইআর হবে এবং তার নির্দিষ্টভাবে জামিন নিতে হবে। এবং এই অন্যান্য রাজ্য, ধরুন মধ্যপ্রদেশ থেকে এসছে, মহারাষ্ট্র থেকে, গুজরাট, বিভিন্ন, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, বিভিন্ন রাজ্য থেকে, ফলে আপনাদের আর ততদিন আপনার ব্যাংকটাকে সিজ করে রাখবে, ফলে ব্যাংকটাকেও করা দরকার। সেই জন্য হচ্ছে সাইবার ক্রাইমটাকে আপনারা খুব গুরুত্ব সহকারে দেখে আপনারা অ্যাডভোকেট সাহেবদের সঙ্গে পরামর্শ নেবেন এবং আইনি সমাধানের পথ খুঁজবেন।